লোক নাম করা আসরে যেতে হয়। নাম করা লোক দূরে দূরে আছে, ভোটের মধ্যে একটা বড় নাম করা লোক আছে। আজকে তো সেই হিসাবে দামোদর মা তো তোমার কদিন বাইরে কাড়া লাগাইছে, কদিন বাইরে বাইরে কাড়াটা লেগে দেখবে তবে না জানবে দামোদর মা তো কত বড় রাইস বাটাও। আপনাকে প্রাইজ নিয়েছে কি প্রাইজ দেয়নি? না না, আমাকে হাত দিয়ে বলেছিলাম বলিনি। মানে সেই হিসাবে আপনি গাড়ি উঠাই নিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ আমি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তো ওটা কার? দামোদর মা কত বড় হরিদাস পাল, ওরকম বিচার করলে মাঝামাঝি মাঝামাঝি একটা বিচার হয়। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে এই ধানাড়া আসরে লড়াই কিরকম ভাবে হয়েছে, তো ভূদেব বাবু যাক ওনার কাড়া অনেকক্ষণে আমাদের দর্শক বন্ধুরা লড়াই দেখেছে, তো এখন বর্তমানে ওনার কাড়া আর কি বাড়ি নিয়ে যাচ্ছে। তো সেই সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি যে উনি আবার দ্বিতীয়বার লাগাইছে কিনা আসরে। তো সেই সম্পর্কে আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা একটু বলে দেন। আমার ভূদেব মাতা, গ্রাম ধানছড়া, পোস্ট চাঁচড়া, জেলা দিনাজপুর, পুরুলিয়া। তো আজকে তো লড়াই মোটামুটি আমাদের দর্শকরা বিরাট আর কি একটা উপভোগ করেছে। তো এখানের ফলাফল কি হলো? আপনার কারা বর্তমানে জয়ী থাকলো কি পরাজয় থাকলো? না দেখো, ব্যাপার আছে দর্শক বলে, আমি তো বললে অন্যান্য রকম হয়। দর্শক তো মোটামুটি অনেক দর্শকের মুখের গল্প যে না যে হিসাবে কাড়াই খেলা দেখাচ্ছে, তাতে একদিক দিয়ে মানে ভূদেব বাবুকে জয়ী বলা চলে আর কি। দেখো আমার কাছে জয় হয়েছে, ওর কাছে পালান নিয়েছে, মানে তিন চারবার আর কি এদিকে পালান নিয়েছে। আর দেখো ওটা গ্রামের কাড়া, ওটা তো পরমার কাড়া নয়। কাড়াটা পালান নিয়েছে, বুঝতে পারলে? এবার মানে পালাবার সরেনি কোনো, কিভাবে পালাবো কি হবে না কোনো শোন নাই। ওনার কাড়া তো একবার বৈশাও দিয়েছিল, হ্যাঁ দেখা গেছে মাঠের মধ্যে। আমাদের দর্শকরা দেখেছে বা মুরগা খেলা চলা বসে গেলে প্রাইজ দিয়ে দেয়, এটা কাড়াটা বেঁধে দিলে তার কি বলবো। তো সেই সূত্রে এখন কি হলো, আপনাকে প্রাইজ নিয়েছে কি প্রাইজ দেয়নি? না না, আমাকে হাত দিয়ে বলেছিলাম বলিনি। মানে সেই হিসাবে আপনি গাড়ি উঠাই নিয়ে চলে যাচ্ছেন? হ্যাঁ আমি চলে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তো ওটা কার ইয়া ছিল ব্যাপারটা? মানে সমস্ত জেলা কমিটি বসে নিয়ে দিতেছিল কি আপনাকে ওনাদের গ্রামের কমিটি দিতেছিল? আমাকে ওদের জেলা কমিটি দিয়েছিল এবং কমিটি দিতেছিল। জেলা কমিটিও দিয়েছিল বা কমিটিও দিয়েছিল? তাহলে সেই সূত্রে আপনি টাকা নেন নাই নাকি? না আমি টাকা নেন। যাক, মোটামুটি আমাদের দর্শকরা তো এখানে আপনার হিসাবে মানে যে হিসাবে আপনার কাড়াই খেলা দেখেন যে সমস্ত দর্শক খুশি আছে এই খেলা দেখে নিয়ে। তো সেই সূত্রে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি এখন বার্তা রাখছেন? এই কারণ লড়াই আমরা আর কতদিনকে দেখতে পাবো? এবার ফাগুন দিন আর লাগাবো না, ফাগুন ছাড়া লাগাবো না। মানে আর এখন লাগাবেন না? না ফাগুন দিন, তারপর দেখা যায় কারাই কথাটা বলবে। আপনার বর্তমানে কাড়ার কতটা লাগালাগি কতটা লাগিয়েছে? ভালো চোট লাগিয়েছে। চোট আছে? ভালো চোট আছে। তারপরে দেখুন প্রায় আধ ঘন্টার উপরে লাগিয়েছে, মানে 38 মিনিট। 38 মিনিট। তো দুজনকেই তো মোটামুটি লাগালাগি হবে। আমার কাছে থকে না, ও এতটা জীব বার করে দিয়েছিল। আমার কাছে জীবনও থাকবে না, এক হাত জীব কি দরকার হয় লোকে বলি ভাই। এমন আসরের খবর নিয়ে আসবো না, বুঝতে পারলে? এই ছোটখাটো আসরের জীবনে নিয়ে আসবো না। আমার বড় আসরে আমার ভালো কথা, নাম করা লোক, নাম করা আসরে যেতে হয়। নাম করা লোক দূরে দূরে আছে, ভোটের মধ্যে একটা বড় নাম করা লোক আছে। আজকে তো যে হিসাবে দেখা গেল যে মাঠে মনে হয় জনসংখ্যা আটে নাই, তাহলে ওটা কি আপনার জন্য সমস্ত ভিড়টা কার জন্য হয়েছিল? ভিড়টা আমার জন্য হয়েছিল। তো সেই সূত্রে কমিটি তো লাভ পাইল না 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 না, কমিটি ব্যবহার করে নাই ভালো করে, আর কমিটির ডিসিশনও খারাপ, তোমাকে বলি ডিসিশন বহুত খারাপ। দামোদর মা তো তোমার কদিন বাইরে কাড়া লাগাইছে, কদিন বাইরে বাইরে কাড়াটা লেগে দেখবে তবে না জানবে দামোদর মা তো কত বড় রাইস বাটাও। ও বিচার করে নিল ওটা কথা কি হে, একদম টোটালি হার মানান দে, টোটাল নালে একদম ওয়াকে উনার করে দে, নালে ইয়াকে উনার করে দে। দামোদর মা কত বড় হরিদাস পাল, ওরকম বিচার করলে মাঝামাঝি একটা বিচার হয়। বলো কাড়াটা চাই
হাত মুড়ে হাঁকবো হাঁকবো করে বসেছিল নাই, বসেছে নাই কারাটা বলো, পাবলিক গোটা দর্শকে বলবে যে কারাটা যাই হাত মুড়া হয়ে বসলো, সেটা তোমার 100 ফুট পলাইন মানে লাইনের বসেছে, এই কারাটা লেকিন ওটা দেখা ছিল ছিল কি নাই বলো? তবে ওরকম বিচার করা ঠিক নয়, এক হাত তো হাত, জিত তো জিত। তাহলে কি আপনি ওই মানে কারার পক্ষ থেকে এসেছিলেন? হ্যাঁ দাদা, আমার জামাইদের কারা বটে। তাহলে এখন এখন বর্তমানে কি বলতে চাইছেন সেই সূত্রে? শোনো, আমরা আগে প্রাইজ নাই দিলে ঠিক আছে, ওটার জন্য আমাদের কোনো দুঃখতা নাই। অ্যাকচুয়ালি আরো দর্শক আছে, পাবলিক আছে, সবাইকে জানিয়ে দিতে পারে যে অ্যাকচুয়ালি প্রাইজটা দেওয়া উচিত বললো, ওদের গ্রামের লোক বটে তো বলছে তো অ্যাকচুয়ালি প্রাইজটা দেওয়া উচিত বললো। কারণটা যে বজরটার 21,000 টাকা দাম আছে, বজরটার ওই যে দৌড়ে যাই বজর দিল ওইটারই 21,000 দাম আছে। আর আমরা খোঁটাই বাঁধলেও খুঁজি নাই, অ্যাকচুয়ালি ওকে ওর দাম দেওয়া উচিত বললো। এখানে প্রাইজ আপনাদের কত ছিল? 21,000 ছিল। 21,000। হ্যাঁ, তাহলে মানে প্রাইজের বদলে আপনাদেরকে 1/2 টাকা দিয়েছিল? 8 টাকা দিয়েছিল, কিন্তু আমরা নিই নাই টাকাটা। সেই সূত্রে মানে তাহলে এখন কি বলতে চাইছেন? তাহলে আর আপনারা টাকা না নিয়ে এখন বাড়ি যাচ্ছেন কি? তার কি করবে, দেখো আমরা তো মানে টাকার মোড়া নয়, কিন্তু ফুর্তি আছে, কাড়া আছে ঘরে, যাই হোক কাড়াটাই। তাহলে আপনাদের কি গাড়ি লেগে গেল? হ্যাঁ, গাড়ি লাগিয়ে গেল, কারণ কাড়া আমরা ঘর নিয়ে চলে যাবো, আর আমাদের পয়সার কোনো দরকার নেই দাদা। তাহলে আমাদের দর্শকরা যদি আশা রাখিয়েছিল নাকি পাচ্ছে যে আপনাদের কাড়া লড়াই আরো দেখবো, দেখবো তো বলতেছিল, আর ওরা তো কমিটিও বলতেছিল যে গড়ে লাগাও, তো ওটা কোনো একটা সম্ভব না, মুরগা সরা পড়ে দাদা ঠিক বটে, যে মুরগা বটে যে কাঠটা বাঁধলে গেলে কিনা ছাড়ি নেবো, অমন জিনিস তো লয় না। তাহলে এখন সেই সূত্রে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন কি? হ্যাঁ দাদা, বাড়ি নিয়ে যাবে। তো যাক, ইনাদের মুখ থেকে অবশ্যই আপনারা শুনতে পেলেন যে ইনারা কাড়াকে আর না লাগাই নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তো যাক, ইনাদের গাড়ি কত দূরে গেছে না গেছে আমি সেটা বলতে পারছি না। তো বর্তমানে ইনারা কিরকম ভাবে কাড়াটিকে ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।